বন্ধুরা এখন আমরা যাচ্ছি নাট্য মন্দিরে বা নাট মন্দিরে কামারপুকুরে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকো। বাল্যকালে শ্রী রামকৃষ্ণদেবের শিব সাজিয়া সমাধিমগ্ন হওয়ার স্থান, আর নিচে একটি তীর চিহ্ন দিয়েছে। তো আমাদেরকে এই দিকেই যেতে হবে, এই দিকে গেলেই সেই নাট্য মন্দির বা সেই নাচ মঞ্চ। তো এটা কি বলা হয়? এটা হচ্ছে নাট্য মন্দির বা নাট মন্দিরের রাস্তা। তো চলো আস্তে আস্তে আমরা এই মন্দিরে দিকে প্রবেশ করি। আর দেখো রাস্তাটা একদম সরু রাস্তা, আর বাঁ দিকে হচ্ছে একটু ছোট্ট পাড়া বনের মতো, আর এই বড় বড় তাল গাছের সারি আছে, ওইদিকে আকন্দ ফুলও আছে। চলো আমরা আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করি। এখনও পর্যন্ত দেখো এই গ্রামের কিন্তু এই টিনের চালগুলো দেখা যাচ্ছে, ভাঙা ভাঙা যে টিনের চালগুলো না, এগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। চলো সোজা রাস্তা। তবে হ্যাঁ, গ্রামের রাস্তা বলতে এই রাস্তাটা বেশ ভালো, বেশ বাঁধানো হয়েছে, সোজা রাস্তা। এদিকে আমরা যাচ্ছি, সামনে গিয়ে বাঁ দিকে ছোট্ট একটা বাঁক বা টার্ন নেবো, যেটাই বলো না কেন সেটা নেবো, দিয়ে নাট্য মন্দিরের কাছে পৌঁছে যাবো। তো দেখো প্রায় সামনেখানে এসেই গেছি। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিবরাত্রিতে যাত্রাভিনয়ের স্থান অর্থাৎ সীতানাথ পাইনের বাড়ি ও ভগ্ন বিষ্ণু মন্দির। আর এখানে আরও লেখা আছে যে সীতানাথ পাইনের বাড়ির প্রাঙ্গণে ভগ্ন বিষ্ণু মন্দির ও শ্রী রামকৃষ্ণ নাট্য স্মৃতিমঞ্চ। তো আরও লেখা আছে, তোমরা একটু জাস্ট একটুখানি পজ করে দেখে নিতে পারো। তো এরপরে আমরা বাঁ দিক দিয়ে ভেতরে এবার প্রবেশ করব। তো মূল মন্দির বা সেই নাট্যমঞ্চে থেকে প্রবেশ করব। তো প্রবেশদ্বারে ঢুকতেই দেখলাম যে ওপরটা খুব সুন্দর একটি গাছের ছাউনি দিয়ে দেওয়ার মতো। আমার কিন্তু বেশ সুন্দর লাগলো কিন্তু এই প্রবেশদ্বারে গেটটা। আর এই বাড়িতে বালক গদাধরের বিশেষ যাতায়াত ছিল, তথায় রামায়ণ মহাভারত আদি ধর্মগ্রন্থ মধুস্বরে পাঠ ও সঙ্গীতাদি করিবার কালে ভাবাবেশে উপস্থিত হইত, এবং ভাবাবিষ্ট অবস্থায় পল্লী রমণীগণ তাহাকে ভগবান ও শ্রী গৌরাঙ্গ অথবা শ্রীকৃষ্ণের জীবন্ত বিগ্রহ জ্ঞানে পুজো করিতেন। এটা হচ্ছে লক্ষণ পাইন, সীতানাথ পাইনের কনিষ্ঠ সহোদর, নিমাই পাইনের জ্যৈষ্ঠ পুত্র, বিশ্বস্ত কর্মচারী রূপে লক্ষণ কলিকাতায় সীতানাথ বাবুর কারাবারে কাজ করতেন। পাশেই হচ্ছে পাইন কুটির। তো এই পাইন কুটিরের গেট কিন্তু বন্ধ আছে, সাধারণের প্রবেশ নিষেধ। তো সেই জন্য এখানে একদম দেওয়া যাচ্ছে যে নো এন্ট্রি। সামনে একটি বিরাট বড় বাগান দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সীতানাথ পাইনের প্রাচীন বিষ্ণু মন্দিরের ভগ্নাবশেষ। ভগ্নাবশেষের কিছু এখনও আছে, দু তিনটে মানে মন্দিরে আর কি যে দেওয়ালগুলো দু তিনটে আছে। তো সেটার উপরই টপ ফপ বসিয়ে একটা ছোট্ট বড় একটা সুন্দর একটি বাগানের মতো করা হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর। আর এই সামনে যে একটা মঞ্চের মতো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে শ্রী শ্রী নাট্যমঞ্চ বা নাটমঞ্চ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমি দুটো জিনিস সহ্য করি না, মানুষের অহংকার ও ভক্তের চোখের জল। সত্যি ভগবান শ্রীকৃষ্ণ কতটা ভক্ত বৎসল, ওই জন্য কথাই আছে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শিবরাত্রিকালে শিব সাজিয়ে ঠাকুরের তৃতীয়বার ভাবাবেশ ও সেই সমস্ত তথ্য ওইখানে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিতে পারো। আর সব থেকে ভালো হয় তোমরা ওইখানে গিয়ে অবশ্যই ওই লেখাটা পড়ে নিও। এটাই হচ্ছে শ্রী রামকৃষ্ণ নাট্য স্মৃতিমঞ্চ। এইখানে যখন নাটক হয়েছিল শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, উনি তখন শিব রূপে নাটক করছিলেন এবং তখন উনি সমাধিস্থ হয়ে গেছিলেন। আর এই হচ্ছে সেই নাট্যমঞ্চ। এখানে একটি লেখা আছে, তোমরা দেখে না, শিব ওং শিব শরণম ওং ঠাকুরম শরণম স্বর্গীয় গোবিন্দরামজি শ্রীরাম তাজপুরিয়া নাগপুর কামতি। এটা হচ্ছে পাইনবাড়ি শিব সাজি শিবরাত্রিকালে শিবভাবে স্থির তনু আসর মজালে।
এই স্থানটাতে হয়েছিল, এই স্থানটাতেই হয়েছিল। এই শিব মূর্তিটি স্বয়ং গদাধর অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব উনি যখন শিব সেজেছিলেন নাট্যমঞ্চে তখন তিনি এইভাবে ভাবিত হয়েছিলেন। বন্ধুরা এটা হচ্ছে পাইন কুঠি। এখানে খুব সুন্দর হচ্ছে এই পাইন কুঠি, এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, সত্যি এত সুন্দর জায়গা না, মনোমুগ্ধ হয়ে গেল, মনটা শান্ত হয়ে গেল, পবিত্র হয়ে গেল। তোমরা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দাও। তোমাদের একটা কমেন্ট আর লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে এবং মনকে আনন্দিত করে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য। আর এই ভিডিওটি দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। বন্ধুরা এটা হচ্ছে সীতানাথ পাইন প্রতিষ্ঠিত বেনে পুকুর, এটাই হচ্ছে সেই বেনে পুকুর, সীতানাথ পাইনে প্রতিষ্ঠিত। তো সামনে একটি সুন্দর একটি বসার জায়গা আছে, এমনি চারধারটা বেশ জঙ্গলের মতো। আর এইটা হচ্ছে সেই ছবি যখন গদাধর শিবভাবে ভাবিত হয়ে নাট্যমঞ্চে ভাবাবেশে সমাদিষ্ট হয়েছিলেন। তো সেই ছবিটি তোমরা দেখতে পেলে। এদেরকে চারপাশটা আরও একটু ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাহলে যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমরা দেখতে পাবে। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার ঠিক পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।